ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করা শুরু করো তবে গণনা করে শেষ করতে পারবে না। শয়তান চায় না যে বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করুক। এজন্য শয়তান বান্দাকে আল্লাহ তাআলার শুকর আদায় করা থেকে বাধা দেয়। তোমরা যদি আমার শুকর আদায় করো তাহলে আমি নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিব, এবং যদি আমার অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অসংখ্য মখলুকাত রয়েছে, তবে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন যে আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। বিশ্বের মধ্যে অসংখ্য মানুষ বিধর্মী রয়েছে, তারা বিভিন্ন ধরনের শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত রয়েছে। তবে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন এবং অশেষ মেহেরবানি করেছেন যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান আমাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, আমাদেরকে এমন একজন নবীর উম্মতি বানিয়েছেন যার উম্মতি হওয়ার জন্য স্বয়ং আম্বিয়া কেরামগণ দোয়া করতেন। এবং বিশ্বের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা চোখে দেখতে পারে না, কেউ কথা বলতে পারে না, কেউ চলাফেরা করতে পারে না। তবে আল্লাহ তাআলা আমাদের উপর এতই দয়া করেছেন যে আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করছেন। এছাড়াও আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যেমনটি আল্লাহ তাআলা স্বয়ং কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করা শুরু করো তবে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে নিয়ামতসমূহ দান করেছেন এর বিনিময়ে শুধু একটি জিনিস চেয়েছেন, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ। তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করি? আমরা কি কখনো এই বিষয়ের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন? আমরা কি কখনো এই বিষয়ের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানিয়েছেন? আমরা কি কখনো আল্লাহ তাআলার শুকর আদায় করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ বানিয়েছেন? আল্লাহ তাআলা স্বয়ং কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শুকুর। অর্থাৎ আমার বান্দাদের মধ্যে খুব কমই এমন রয়েছে যারা আমার শুকর আদায় করে। এর কারণ হচ্ছে, যখন আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করেছিলেন তখন সে আল্লাহ তাআলাকে বলেছিল যে, হে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব এবং ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তাদের অধিকাংশই তোমার অকৃতজ্ঞ হয়ে যাবে। তো বোঝা গেল শয়তান চায় না যে বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করুক। এই জন্য শয়তান বান্দাকে আল্লাহ তাআলার শুকর আদায় করা থেকে বাধা দেয়। তবে আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ওয়াসানাজজিয়াশ শাকিরিন, এবং শীঘ্রই আমি শুকর আদায়কারীদেরকে তার প্রতিদান দান করব। এবং সেই প্রতিদানটি কি হবে এ ব্যাপারেও আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। অর্থাৎ তোমরা যদি ঈমান আনো এবং শুকর আদায় করো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যদি আমার শুকর আদায় করো তাহলে আমি নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিব, এবং যদি আমার অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। এ থেকে বোঝা গেল আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেন। এ ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালামের একটি প্রসিদ্ধ ঘটনা হচ্ছে, একদিন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে তিনি এমন একজন ব্যক্তিকে দেখতে পারলেন যাকে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দান করেছেন। সে ব্যক্তিটি হযরত মুসা আলাইহিস সালামকে বলল যে, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে এতই ধন সম্পদ দান করেছেন যে আমি সেটি রাখার জায়গা পাচ্ছি না। আপনি আল্লাহ তাআলার কাছে আবেদন করিয়েন যেন তিনি আমার ধন সম্পদ ফিরিয়ে নেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তিকে দেখতে পারলেন যে অত্যন্ত দরিদ্র ছিল। সে এতই দরিদ্র ছিল যে তার কাছে কোনো ধন সম্পদ ছিল না, এমনকি তার কাছে শরীর ঢাকার জন্য একটি কাপড়ও ছিল না। সে বালি দিয়ে নিজের শরীরকে ঢেকে রেখেছিল। যখন সে হযরত মুসা আলাইহিস সালামকে দেখতে পেল তখন আরজ করল যে, হে আল্লাহর নবী, আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন তখন আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করিয়েন যেন আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করে। অতঃপর যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সেই দুই ব্যক্তির জন্য সুপারিশ করলেন তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে, হে মুসা, যে ব্যক্তিটিকে আমি অনেক ধন সম্পদ দান করেছি তাকে বলে দাও যেন সে আমার শুকর আদায় করা বন্ধ করে দেয়, তাহলে আমি তার ধন সম্পদ ফিরিয়ে নেব। এবং যে ব্যক্তির কাছে কোনো ধন সম্পদ নেই তাকে তুমি বলো যেন সে আমার শুকর আদায় করা শুরু করে দেয়, তাহলে আমি তাকে ধন সম্পদ দান করব।
এবং তাকে অসংখ্য নেয়ামত দান করে দিব। অতঃপর যখন হযরত মূসা আলাইহিস সালাম সে ব্যক্তিটিকে বললেন যে তুমি যদি চাও আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ ফিরিয়ে নেয়, তাহলে তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করা বন্ধ করে দাও। এই কথাটি শুনে সেই ব্যক্তি কান্না শুরু করে দিল এবং বলল, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো আমাকে এত ধন সম্পদ, এত নেয়ামত দান করেছে, আমি কেমনে তার শুকর আদায় করা বন্ধ করব? আমি এটি পারবো না। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম দ্বিতীয় ব্যক্তিটিকে বললেন যে তুমি যদি চাও আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দান করুক, তবে তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করা শুরু করে দাও। এই কথাটি শুনে সেই ব্যক্তিটি বলল যে হে আল্লাহর নবী, আমি আল্লাহ তাআলার কোন নেয়ামতের উপরে শুকর আদায় করব? আপনি দেখতেছেন না যে আল্লাহ তাআলা আমাকে একটি কাপড়ও দান করে নাই, আমি বালি দিয়ে আমার শরীর ঢেকে রেখেছি। যখন সে এই কথাটি বলল, তখন একটি তীব্র বাতাস প্রবাহিত হলো এবং সেই বালিটিও সরে গেল। বুঝা গেল যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা হয়, তখন আল্লাহ তাআলা নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেন। আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করুক, তবে যে ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছে তার উপরে শুকর আদায় করা শুরু করে দেন। আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে স্বাস্থ্য দান করুক, তবে যে স্বাস্থ্য আপনার রয়েছে তার উপরে শুকর আদায় করেন। আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করুক, তবে আল্লাহ তাআলা আপনাকে যে সম্মান দান করেছেন তার উপরে শুকর আদায় করা শুরু করে দেন। আল্লাহ তাআলা আপনার সম্মানকে আরও বৃদ্ধি করে দিবেন। আর যদি আপনি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হন, তবে আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দান করেছিলেন সেটিও ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি শুকর আদায় করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীজিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।